শারদ পূর্ণিমা নিশি সুনীল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস। লক্ষ্মী দেবী বামে লই দেবনারায়ণ, কহিছেন নানা কথা সুখে আলাপন। হেন কালে বিনা হস্তে নারদ মুনিবর, লক্ষ্মী নারায়ণে নমি কহিল বিস্তার। ঋষি বলে মাগো তব কেমন বিচার, চঞ্চলা হয়ে সদা ফিরো দ্বারে দ্বার। মর্তবাসী সবে তাই ভুগিছে দুর্গতি, ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি। অন্যভাবে মাগো তারা সদা দুঃখ পায়, অন্ন বিনা সবাকার জীর্ণ শীর্ণকায়। নারদের বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরানী, সঘনে নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী। কভু না কাহার প্রতি আমি করি রোষ, মর্তবাসী দুঃখ পায় নিজ কর্ম দোষ। যাও তুমি ঋষিবর ত্রিলোক ভ্রমণে, ইহার বিধান আমি করিব যতনে। অতঃপর চিন্তে লক্ষ্মী নারায়ণে কয়, কি রূপে হরিব দুঃখ কহ দয়াময়। হরি কহে শূন্য সত্যি বচন আমার, মর্তধামে লক্ষ্মী ব্রত করহ প্রচার। প্রতি গুরুবারে মিলি যত বামাগণে, সন্ধ্যাকালে পুজি কথা শুনিবে শ্রবণে। বাড়িবে ঐশ্বর্য তাহে তোমার কৃপায়, দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায়। শ্রীহরির বাক্যে লক্ষ্মী আনন্দিত মনে, ধরাধামে চলিলেন ব্রত প্রচারণে। অবন্তী নগরে লক্ষ্মী হইয়া উপনীত, দেখিয়া শুনিয়া লক্ষ্মী হইলেন স্তম্ভিত। নগরের লক্ষ্যপতি ধনেশ্বর রায়, অগাধ ঐশ্বর্য তার কুবেরের প্রায়। সোনার সংসার তার শূন্য হিংসা দেশ, প্রজাগণে পালিত সে পুত্র নির্বিশেষ। এক অন্যে 7 পুত্র রাখি ধনেশ্বর, যথাকালে শাসন মানে গেল লোকান্তর। পিতার মৃত্যুর পর সপ্ত সহোদর, ভার্যার কুহক জালে হইল স্বতন্ত্র। ক্রমে ক্রমে লক্ষ্মী দেবী ছাড়িল সবারে, সোনার সংসার সব গেল ছারখারে। বৃদ্ধা ধনেশ্বর পত্নী না পারে তিষ্ঠিতে, গহন কাননে যায় পরানো ত্যাজিতে। হেন কালে ছদ্মবেশে দেবী নারায়ণী, বনমধ্যে উপনীত হইলেন আপনি। মধুর বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে, কি কারণে এসেছ গহন কান্তারে। কান্দিতে কান্দিতে বৃদ্ধায় অতি দুঃখ ভরে, তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে। সহিতে না পারি আর সংসার যাতনা, ত্যাজিব জীবন আমি করেছি বাসনা। লক্ষ্মী দেবী বলে শোনো আমার বচন, আত্মহত্যা মহাপাপে নরকে গমন। গৃহে ফিরে যাও তুমি করো লক্ষ্মী ব্রত, সর্বদুঃখ দূরে যাবে হবে পূর্ব মতো। মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন, একে মনে ব্রত কথা করিবে শ্রবণ। যেই গৃহে গুরুবারে লক্ষ্মী ব্রত হয়, সেই গৃহে থাকে লক্ষ্মী জানিও নিশ্চয়। বলিতে বলিতে লক্ষ্মী নিজ মূর্তি ধরি, বৃথারে দর্শন দিল লক্ষ্মী কৃপা করি। ভূমিতে লোটাইয়া বৃথা প্রণাম করিল, আনন্দিত মনে বৃথা গৃহেতে ফিরিল। বধূদের ডাকি বৃথা করিল বর্ণন,
যে রূপে ঘটিল তার দেবী দর্শন। ব্রতের বিধান সব বধূদের বলে, শুনি বধূগণ ব্রত করে কুতূহলে। বধূদের লই বৃথা করে লক্ষ্মী ব্রত, হিংসাদেশ স্বার্থ ভাব হইল তিরোহিত। মা লক্ষ্মী করেন তথা পুনরাগমন, অচিরে হইল গৃহ শান্তি নিকেতন। দৈবযোগে একদিন বৃথার আলয়ে, উপনীত এক নারী ব্রতের সময়ে। স্বামী তার চিররুগ্ন অক্ষম অর্চনে, দীক্ষা করি যাহা পায়ে খায়ে দুইজনে। ব্রত কথা শুনি তার ভক্তি উপজিল, লক্ষ্মী ব্রত করিবারে মানস করিল। এই কথা চিন্তি নারী করিল কামনা, স্বামীর নিরোগ কর চরণে বাসনা। গৃহে ফিরে সেই নারী করে লক্ষ্মী ব্রত, ভক্তি ভরে সাথী নারী পূজে বিধিমত। দেবীর কৃপায় তার দুঃখ হইল দূর, পতি হইল সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর। কালক্রমে শুভ দিনে জন্মিল তনয়ে, সংসার হইল তাহার সুখের আলয়ে। এই রূপে লক্ষ্মী ব্রত হইল ঘরে ঘরে, প্রচারিত হইল ক্রমে অবন্তী নগরে। শুনো শুনো ইয়গণ অপূর্ব ব্যাপার, ব্রতের মাহাত্ম্য যাতে হইল প্রচার। অবন্তী নগরে এক গৃহস্থ ভবনে, ইয়গণ লক্ষ্মী ব্রত করে এক মনে। অকুশা তাইল সিদ্ধা বণিক তনয়, দাঁড়াইল সেই স্থানে ব্রতের সময়। ধনৈশ্বর্যপূর্ণ গৃহ ভাই পঞ্চজন, পরস্পর অনুগত রয়ে সর্বজন। ব্রত দেখি হেলা করি বণিক তনয়ে, বলে এই ব্রত ইথে কি বা ফল তয়ে। বণিকের কথা শুনি বলে বধূগণ, লক্ষ্মী ব্রত করি যাতে মানুষ পুরন। সদাগর শুনি তাহা বলে অহংকারে, যে জন দুঃখেতে থাকে সে পূজে লক্ষ্মীরে। ধনৈশ্বর্য ভোগাদি যা কিছু সম্ভবে, সবই তো আমার আছে আর কি বা হবে। ভাগে না থাকিলে লক্ষ্মী কি বা দিবে ধন, হেন কথা কভু আমি না শুনি কখন। অহংকার বাক্য লক্ষ্মী সহিতে না পারে, গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে। ধন মদে মত হই লক্ষ্মী করি হেলা, নানা রত্ন পূর্ণ তরি বাণিজ্যেতে গেলা। দৈব যোগে লক্ষ্মী কোপে সহ লোকজন, সপ্ততরি জল মধ্যে হইল নিমগন। গৃহ মধ্যে ধনৈশ্বর্য যা ছিল তাহার, বজ্রাঘাতে দগ্ধ হয়ে হইল ছারখার। দূরে গেল ভাতৃভাব হইল ভিন্ন ভিন্ন, সোনার সংসার তার হইল বিপন্ন। ভিক্ষাজীবী হই সবে ফিরে দাঁড়ে দাঁড়ে, পেটের জ্বালাই করে দেশ দেশান্তরে। 12 বর্ষ পথে পথে ঘুরাইয়া তারে, উপনীত করাইল সে বৃথার দুয়ারে। বৃথা লক্ষ্মী ব্রত করে লই বধূগণ, বণিকের মনে পড়ে পূর্ব বিবরণ। মনেতে বুঝিল কেন বিপাকে পড়েছে, অহংকার ফলে লক্ষ্মী তারে ছাড়িয়াছে। লক্ষ্মী ব্রত সার বলে মনেতে বুঝিল, 2 কর জুড়ি স্তব করিতে লাগিল। কান্দিয়া সে মা লক্ষ্মীরে করিল প্রণাম, ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম। সদয়া হলেন লক্ষ্মী তাহারই উপরে, পুনরায় কৃপা দৃষ্টি দেন সদাগরে।
লক্ষ্মী ব্রত করে সাধু লই বধূগণ, সাধুর সংসার হইল পূর্বের মতন। এই রূপে লক্ষ্মী ব্রত মর্তিতে প্রচার, সদা মনে রেখো সবে লক্ষ্মী ব্রত সার। এই ব্রত যে নারী করে একে মনে, লক্ষ্মীর কৃপায় সে যে বাড়ে ধনে জনে। করো জোর করি সবে ভক্তিযুক্ত মনে, লক্ষ্মীরে প্রণাম করো যে থাকো যেখানে। ব্রত কথা যে বা পড়ে যে বা রাখি ঘরে, লক্ষ্মীর কৃপায় তার মনোবাঞ্ছা পড়ে। লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময়, প্রণাম করিয়া যাও যে যারো আলয়ে। লক্ষ্মী ব্রত কথা হেথা হইল সমাপন, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ। মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ, মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ।